যারা নতুন করে জমি পেয়েছেন কিংবা নতুন করে জমি ক্রয় করেছেন, নতুন করে জমি ক্রয় করার পর জমিটি আপনার নামে নিবন্ধন করতে হবে। অর্থাৎ জমির দলিল রেজিস্ট্রেশন করতে হবে। দলিল রেজিস্ট্রেশন করতে হলে কত টাকা ফি দিতে হয় এবং আপনি কিভাবে দেখবেন যে কত টাকা কোন খাতে ফি রয়েছে সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। দলিল রেজিস্ট্রেশন ফি কত টাকা সেটি নিয়ে একটি দলিল রেজিস্ট্রেশন ক্যালকুলেটর চালু করা হয়েছে। এই ক্যালকুলেটরে আপনি নির্দিষ্ট তথ্য দিয়ে দেখতে পারবেন যে আপনার দলিল রেজিস্ট্রেশন ফি কত টাকা। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন অধিদপ্তরের ওয়েবসাইটেও পেয়ে যাবেন কোন এলাকার ক্ষেত্রে নিবন্ধন ফি কত টাকা। দলিল রেজিস্ট্রেশন ফি দেখার জন্য প্রথমত আপনারা যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন। এরপর সার্চ বারে লিখবেন দলিল রেজিস্ট্রেশন ক্যালকুলেটর। এটি লেখার সাথে আপনি প্রথমত দলিল ফি ক্যালকুলেটর নামে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। এখন আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর প্রথমত দলিলের ধরন বাছাই করতে হবে। দলিলের ধরন বাছাই করার পর এখান থেকে বিভাগ নির্বাচন করবেন। বিভাগ নির্বাচন করার পর এখান থেকে জেলা বাছাই করবেন। জেলা বাছাই করার পর এখান থেকে এলাকার ধরন বাছাই করবেন। সঠিকভাবে সমস্ত তথ্য দিতে হবে। তা না হলে কিন্তু একেক এলাকার ক্ষেত্রে একেক রকম ফিস রয়েছে সেটি আপনাকে দেখাবে। এরপর জমির অবস্থান বাছাই করবেন, জমিটি কোন জায়গায় অবস্থিত। এরপর স্থানীয় সরকার কর্তৃপক্ষ বাছাই করবেন। এরপর এখানে জমির পরিমাণ কতটুকু সেটি লিখবেন। এরপর জমির পরিমাপের একক এখান থেকে কাঠা নাকি বর্গমিটার, বর্গফুট বা শতাংশ সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখানে জমির মূল্য কত টাকা সেটি এখানে লিখে দিবেন। জমির মূল্য লিখে দেওয়ার পর জমির উপর কোনো বাড়ি, ফ্ল্যাট, ভবন বা স্থাপনা রয়েছে কিনা সেটি এখান থেকে সিলেক্ট করবেন। না থাকলে না অপশন রেখে দিবেন। এরপর বিক্রেতার ধরন এক্ষেত্রে এই অপশনটিতে ক্লিক করে সাধারণ বিক্রেতা, ডেভেলপার, কো-ডেভেলপার নাকি অন্যান্য কিছু সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে দলিলের পৃষ্ঠা কতটি সেটি লিখে দেবেন। এরপর ফলাফল অপশনে ক্লিক করবেন। ফলাফল অপশনে ক্লিক করলে আপনি সম্পূর্ণ ফি দেখতে পারবেন। কোন ক্ষেত্রে কত টাকা এবং কত পার্সেন্ট ফি দিতে হয়, মোট কত টাকা খরচ হবে সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন। চাইলে আপনি এই পেজটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের জন্য এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন অথবা প্রিন্ট করতে চাইলে প্রিন্ট বাটনে ক্লিক করে সরাসরি প্রিন্টারে এড করে আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনি দলিল রেজিস্ট্রেশন করার আগে এই পেজটি ডাউনলোড করে নিয়ে যাবেন। তাহলে দলিল রেজিস্ট্রেশনের সময় কোনো দালাল চক্র বা অন্যান্য কোনো চক্র আপনার কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নিতে পারবে না। পাশাপাশি আপনি যখন দলিল রেজিস্ট্রেশন ক্যালকুলেটর লিখে সার্চ করবেন, এখানে আপনি একটি লিংক পেয়ে যাবেন যেটি হচ্ছে বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের লিংক। এই লিংকে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন ফি কত টাকা, কোন ক্ষেত্রে কত টাকা সেটি আপনি এখানে নোটিশ আকারে দেখতে পারবেন। এক্ষেত্রে আপনি এই নোটিশগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করে দেখে নিতে পারবেন সরকারি রেজিস্ট্রেশন ফি কত টাকা। এই লিংকটি আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি কেউ লিংকটি না খুঁজে পান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে লিংকটি ডাউনলোড করে নিবেন। দর্শক এভাবেই কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন আপনার দলিল রেজিস্ট্রেশন ফি কত টাকা।